আমাদের শাহরুখ খানের কেকেআর সে যদি তোমার মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তাহলে সে যেন কত বড়ই না ভুল করে দিয়েছে, তাকে কত কিছু না বলা হয়েছিল। আর সানরাইজার হায়দ্রাবাদ সে তোমার পাকিস্তানের আবরার আহমেদকে নিচ্ছে। এখানে কোনো প্রবলেম নেই, এখানে কিছু প্রবলেম নেই, প্রবলেমটা কেবল একটাই, আমাদের কেকেআর শাহরুখ খান মালিক, ব্যাস এটা একটা প্রবলেম যে তুমি কেন নেবে মুস্তাফিজুর রহমানকে। আবরার আহমদ যাকে তোমার 7.12 মানে পাকিস্তানের টাকাতে 7,20,00,000 টাকা আই থিঙ্ক হচ্ছে, সেই টাকাতে তোমার নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স লিডার বা লিডস কিছু নাম আছে, ওই টিমটা যেটার মালিক তোমার আমাদের হায়দ্রাবাদের ওনাররা। এই সেই আবরার আহমদ যে আমাদের আইএফ ইন্ডিয়ান সোলজার ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট অভিনন্দন স্যারকে মক করেছিল, ট্রোল করেছিল, সেই আবরার আহমদকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিচ্ছে। তাহলে বা এখানে বাংলাদেশ কি দোষ করেছিল? ওদের একটা ছোটোখাটো নেতা 7 সিস্টার নিয়ে বলেছিল। মুস্তাফিজুর রহমান তো কিছুই করেনি ভাই, কিছুই বলেনি, একটা ছোট্টখাটো একটা জাস্ট নেতা। আর এইখানে আবরার আহমেদ যে আমাদের ইন্ডিয়ান সোলজার ইন্ডিয়ান এয়ারফোর্সেস পাইলট তাকে মক করেছে, তাকে তুমি সেই টিমে নিচ্ছ। আর কেবল আবরার আহমেদ না, যে তোমার উসমান তারিক আছে তার পিছনেও এই টিমটা গিয়েছিল ভাই, তার পিছনেও এই টিমটা গিয়েছিল, সে পেলো না। আমেরিকার একটা কোম্পানি আছে ওই টিমটা ওকে নিল, উসমান তারিককে নিল। এই আমাদের শাহরুখ খানের কেকারই ছিল যে উসমান তারিককে নিয়েছিল 2025-এ, আই থিঙ্ক সেপ্টেম্বর অক্টোবরে সে নাইট রাইডার্সের হয়ে নিয়েছিল। দেন তোমার ডিসেম্বর ওকে রিলিজও করে দিয়েছিল, খেলিও ছিল না, কারণ যে টেনশনটা হচ্ছিল সেটার জন্য। সেই শাহরুখ খানকে কেকেআরকে কত কিছু না বলা হচ্ছিল, বয়কট থেকে এত তো বাজে বাজে কথা বলা হয়েছিল, যেটা ভাই ইউটিউব গাইডলাইনের জন্য আমি বলতেও পারবো না, এগুলো বলাও যাবে না, কারণ ইউটিউবের গাইডলাইন আছে। এত বাজে বাজে তোমার টুইটারে ট্রোল করা হচ্ছিল, এত বাজে বাজে বলা হচ্ছিল শাহরুখ খানকে নিয়ে, আমাদের কেকেআরকে নিয়ে। আর তুমি এখানে আবরার আহমেদকে নিচ্ছ যে তোমার আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সকে পাইলটকে ট্রোল করছে, ইন্ডিয়ান মিলিটারি ইন্ডিয়ান সোলজারকে ট্রোল করছিল, মক করছিল, তুমি তাকে নিচ্ছ। ওটাও 7,20,00,000 টাকাতে, যে টাকাটা তোমার ট্যাক্সটা পাকিস্তানের সরকার কাছেই যাবে। সো যদি শাহরুখ খানকে ট্রল করছিলে, শাহরুখ খানকে গালি দিচ্ছিলে, শাহরুখ খানকে বলাবলি করছিলে, আমাদের কেকেআরকে গালি দিচ্ছিলে, আমাদের কেকেআরকে অনেক কিছু করছিলে, আমাদের কেকেআরকে বয়কট করছিলে, অনেক কিছু তো টুইটারে হচ্ছিল, অনেক কিছু তো সোশ্যাল মিডিয়াতে হচ্ছিল, তাহলে আমি বলবো যেটা তোমরা করছিলে তার থেকে 100 গুণ 1000 গুণ বেশি আর এই তোমার হায়দ্রাবাদ ডিজার্ভ করে। চলো দেখি এবার, আমিও দেখতে চাই সোশ্যাল মিডিয়াতে কত পাওয়ার আছে। আবরার আহমদকে রিলিজ করে দেখাও, যেমন আমাদের শাহরুখ খান তো করে দেখালো, আমাদের কেকেআর করে দেখালো, কেকেআরের পাওয়ার ছিল, কেকেআর করে দেখালো। দেখি সোশ্যাল মিডিয়াতে কত পাওয়ার আছে, করে দেখাও ভাই, বয়কট করে দেখাও, আইপিএল হায়দ্রাবাদকে বয়কট করে দেখাও, আমিও দেখতে চাই। এইখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভাই যে আমাদের কেকেআরের শাহরুখ খান মালিক, তাকে ইজিলি টার্গেট করা যায়, ইজিলি টার্গেট করে দিয়েছিল, সেটা আমরা সবাই দেখলাম। দেখো এখনও পর্যন্ত দ্য 100-এ শ্যাম আয়ুব, সাদাব খান, হারিস রফ, নাসিম শাহ, সলমান মির্জা, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, আমির, এরা কেউই সোল্ড হয়নি, কারণ কোনো টিমেই আমাদের ভারতীয় মালিকরা নিতে চায়নি, সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আর যে বাকি আমেরিকার টিম আছে বা আমেরিকার মালিক আছে বা আদার্স যে মালিকগুলো আছে তারাও নেয়নি। কিন্তু এখানে আমাদের কাইবা ম্যাম এবং ড্যানিয়েল ভিক্টোরি যে বসে আছে, ওদের একটা মৌকা পেলো ভাই, যে আবরার আহমেদকে তো কেউ নিচ্ছে না, চলো নিয়ে নিই। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি খুবই ট্রোল করা হচ্ছে, সবাই তো ব্লক করছে ভাই, আমি দেখছি অনেকেই সবাই মানে সানরাইজ হায়দ্রাবাদকে ব্লক করতে শুরু করে দিচ্ছে ভাই, মানে এতটাই উপরে চলে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখন বাজে তোমার 12টা 27, আমি এখন কথা বলছি, রাত 12টা 27 বাজছে, আমি এখন কথা বলছি। সোশ্যাল মিডিয়াতে পুরো আগুন লেগে গিয়েছে ভাই, বয়কট সানরাইজ হায়দ্রাবাদ, বয়কট মানে কাইবা ম্যাম, বয়কট আইপিএল, অনেক কিছু ট্রেন্ড চলছে ভাই, অনেক কিছু চলছে, তোমরা সোশ্যাল মিডিয়াতে চেক করতে পারো, অনেক কিছু এখন ট্রেন্ডে চলছে এই নিয়ে। তো এই নিয়ে ভাই তোমরা কী বলবে কমেন্টে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই নিয়ে তোমরা একটু জানতে চাই, সিরিয়াসলি জানতে চাই যে তোমরা এই নিয়ে কী বলতে চাও। মুস্তাফিজুর রহমান তো সেরকম কিছু বলেছিল না আর, ওকে কেন বের করা হলো তাহলে? আর যেটা তোমার ওই বাংলাদেশের একটা ছোটোখাটো নেতা বলেছিল, সেটা তোমার বাংলাদেশের পাবলিকেও, আমি বলছি ভাই এখান থেকে বাংলাদেশের পাবলিকও অনেকেই বলছিল এটা নিয়ে, যে ভাই এরকম কোনো দিনে বলা উচিত না কোনো দেশের নিয়েই। ইভেন বাংলাদেশের পাবলিকও সাপোর্ট করছিল না। হ্যাঁ তখন ওদের ভোট চলছিল, ওটা চলো ওই নিয়ে বেশি যাবো না, জিও পলিটিক্স নিয়ে যাবো না, কিন্তু ভাই
যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, আমি এটাই বলবো। নিয়ে তোমরা কি বলবো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন, টেক কেয়ার, সি ইউ।